আলাইকুম। মনিরুল ইসলাম আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির রাতের খবরে। একেএসটি এমটিবার শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। রাজধানীর বায়তুল মোকাররম, পল্টন মোড় ও কাঁটাবন এলাকায় পুলিশের সঙ্গে বিভিন্ন ইসলামপন্থী সংগঠনের কর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয় পল্টন এলাকা। হামলা হয়েছে সংবাদ কর্মীদের উপরও। এ ঘটনায় ৮ পুলিশ সদস্য সহ আহত হয়েছে শতাধিক। গ্রেফতার করা হয়েছে ১৭২ জনকে। ব্যাপক সংঘাত হয়েছে দেশের বিভিন্ন স্থানেও। এদিকে আজকের কর্মসূচিতে হামলার অভিযোগ করে ইসলামী দলগুলো রোববার সারা দেশে সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে। ঢাকার সংঘর্ষ নিয়ে রিপোর্ট করছেন দিদার চৌধুরী। জুম্মার নামাজের ঠিক পরপরই বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে একটি মিছিল শাহবাগের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। শুরু হয় সংঘর্ষ। মিছিলটি মৎস্য ভবন এলাকায় পৌঁছালে জায়গাটি রণক্ষেত্রে পরিণত হয়। একের পর এক টিয়ার সেল ও ফাঁকা গুলি ছুড়ে এক পর্যায়ে মিছিলটিকে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। কথা ছিল, ইসলামী সমমনা দলগুলোর মিছিলটি বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে প্রেস ক্লাব পর্যন্ত যাবে। তবে মিছিল শুরু হওয়ার পর পরিস্থিতি পাল্টে যায়। এ সময় মিছিলকারীরা মূল সড়ক ছেড়ে পল্টন এলাকার অলিগলিতে অবস্থান নেয়। বিক্ষোভকারীদের ইটপাটকেল আর পুলিশের গুলিতে এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। গণমাধ্যম কর্মীরাও আত্মরক্ষায় মাটিতে শুয়ে পড়েও শেষ পর্যন্ত রক্ষা পায়নি। এভাবে সংঘর্ষ চলতে থাকে প্রায় ২ ঘন্টা। এ সময় পল্টন দৈনিক বাংলা মোড় সহ প্রেস ক্লাব পর্যন্ত পুরো এলাকাটি কিছু সময় বিক্ষোভকারীদের আবার কিছু সময় পুলিশের দখলে থাকে। শেষ পর্যন্ত বিক্ষোভকারীরা বায়তুল মোকাররম মসজিদে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে ও ইটপাটকেল ছোড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ এখানেও টিয়ার সেল, রাবার বুলেট ও ফাঁকা গুলি ছোড়ে। প্রায় ৩ ঘন্টা চলা সংঘর্ষে শতাধিক বিক্ষোভকারী আহত হয়, আটক হয় অর্ধশত। ইসলাম ও মহানবীর প্রতি কটূক্তির প্রতিবাদে শুক্রবার জুমার নামাজের পর রাজধানী সহ সারা দেশের মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের করার কর্মসূচি দেয় ধর্মভিত্তিক বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। দিদার চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। পুলিশের সঙ্গে ইসলামী দলগুলোর সংঘর্ষে সিলেট, ঝিনাইদহ ও গাইবান্ধায় ৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে সারা দেশে শতাধিক। কয়েকটি শহরে গণজাগরণ মঞ্চে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। সারা দেশে আটক করা হয়েছে শতাধিক ব্যক্তিকে। এদিকে পাবনায় নেতাকর্মী গ্রেফতারের প্রতিবাদে শনিবার আধাবেলা হরতাল ডেকেছে জেলা জামায়াত। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
ইসলাম ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে অপপ্রচারের অভিযোগে বাদ জুম্মা সিলেট শহরের কোর্ট পয়েন্ট থেকে মিছিল বের করে শহীদ মিনারের পাশ দিয়ে যাওয়ার সময় সেখানে ভাঙচুর চালায় ইসলামী দলগুলো। পরে গণজাগরণ মঞ্চ সহ ট্রাস্ট ব্যাংক ও এইচএসবিসি ব্যাংকেও হামলা চালায় মিছিলকারীরা। এ সময় পুলিশের সাথে সংঘর্ষ বাধলে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়, আহত হয়েছে শতাধিক। এ ঘটনার পর ছাত্রলীগ কর্মীরা মিছিল নিয়ে জামায়াতের বেশ কয়েকটি প্রতিষ্ঠানে ভাঙচুর চালায়। ঝিনাইদহে ইসলামী ও সমমনা দলগুলোর মিছিল শহরের শেরেবাংলা সড়ক হয়ে পায়রা চত্বরের দিকে যাওয়ার সময় পুলিশের সাথে সংঘর্ষ বাধলে গুলিবিদ্ধ হয়ে আব্দুল সালাম নামে একজন মাদ্রাসা শিক্ষক নিহত হন, আহত হয়েছে আরো 5 জন। চট্টগ্রামে আন্দরকিল্লায় শুক্রবার দুপুরে বিক্ষোভ মিছিল নিয়ে সমবেত হয় হেফাজতে ইসলামের সমর্থকরা। সেখানে প্রতিবাদ সমাবেশ চলাকালে কর্মরত সাংবাদিকদের উপর হামলা চালালে বেশ কয়েকজন আহত হন। পরে পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষ বাধে। এদিকে চট্টগ্রাম প্রেস ক্লাবেও হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। এ সময় আহত হয় এক পুলিশ সহ আরো এক সংবাদকর্মী। অপরদিকে দৈনিক আমার দেশ ও দিগন্ত টেলিভিশন অফিসে হামলা ও ভাঙচুর করা হয়। রাজশাহীতে জামায়াত শিবিরে নেতাকর্মীরা ৭১ মঞ্চ ভাঙচুর করে। এ সময় বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে জবাবে টিয়ার শেল ও রাবার বুলেট ছোড়ে পুলিশ। এখানে সংঘর্ষের সময় একটি ব্যাংকে হামলা চালায় বিক্ষোভকারীরা। এছাড়া নগরীর লক্ষ্মীপুরে পুলিশের গুলিতে একজন আহত হয়। বগুড়ায় মিছিল নিয়ে গণজাগরণ মঞ্চে হামলা চালিয়ে ভাঙচুর করেছে ওলামা মাশায়েখের সদস্যরা। এ সময় পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করলে অন্তত 20 জন গুলিবিদ্ধ হয়। খুলনা নগরীর বিভিন্ন স্থানে মিছিলকারীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় পুলিশ বেশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে, এতে গুলিবিদ্ধ হয় বেশ কয়েকজন। ফেনী শহরে 0 পয়েন্ট থেকে মিছিল নিয়ে প্রজন্ম চত্বর ও শহীদ মিনারে ব্যাপক ভাঙচুর চালায় মিছিলকারীরা। অপরদিকে গোডাউন কোয়ার্টার এলাকায় ইসলামী ব্যাংক সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান ভাঙচুর করে একদল বিক্ষোভকারী। কুমিল্লায় তৌহিদি জনতা নামে একটি সংগঠন গণজাগরণ মঞ্চ ভাঙচুর ও ব্যানার পুড়িয়ে দেয়। তাহমিনা তাসির, এনটিভি নিউজ ডেস্ক। দেশব্যাপী ইসলামী দল সময়ের ডাকা বিক্ষোভ সমাবেশে পুলিশি হামলা, নেতাকর্মীদের আটক ও মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কটূক্তি করার প্রতিবাদে রোববার দেশব্যাপী সকাল সন্ধ্যা হরতাল